বর্ষাকাল মানে বাইরে বৃষ্টি আর রান্নাঘরে ভালো মন্দ রান্না, খাওয়া দাওয়া। তো আজকে একটা জমজমাট রান্না হবে, যেটা আমার খুবই প্রিয়। ট্যাংরা মাছের একটা পাতলা ঝোল। বাড়ি থেকে ট্যাংরা মাছ পাঠিয়েছে, ডিম ভর্তি ট্যাংরা মাছ, সেগুলোকে ঝোল করার একটা চেষ্টা করছি। প্রথমে এই লঙ্কাগুলোকে এইভাবে পেস্ট করে নিচ্ছি, কারণ আমি শুকনো লঙ্কা যে পাউডারটা সেটা খুব কম ব্যবহার করি। আলুগুলোকে প্রথমে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই আলু যত বেশি ভালো ভাজা হয়, তত খেতে আলুগুলো খুব সুস্বাদু হয়। এটা চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি গলে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর ভাজলে দারুণ খেতে লাগে। তো সেই জন্য আলুগুলোকে প্রথমে ভেজে নেওয়া যাক সুন্দর মুচমুচে করে। আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে নামিয়ে নিয়ে একটু লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম, এরপর পেঁয়াজ দেবো। পেঁয়াজটা যখন অল্প ভাজা হবে, ভাজতে ভাজতে পেঁয়াজের কালার যখন একটু ব্রাউন হবে, তখন টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটাও একইভাবে পেঁয়াজের সাথে ভাজা করতে করতে আমরা আসল যে মশলাতে আমি ব্যবহার করেছি জিরে গুঁড়ো, লঙ্কা পেস্ট আর একটু অল্প হলুদ, ওটা দিয়ে কষাতে হবে। পরিমাণ মতো অবশ্যই নুন দেবেন। এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেলে এবার আমরা যে আলুটা ভেজে রেখেছি সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো এবং সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। আমরা ছেলে মানুষেরা যারা বাড়ির বাইরে থাকি, যাদেরকে নিজেদের রান্না করে নিজেকেই খেতে হয়, তাদের জন্য এইরকম সহজ পদ্ধতিতে মাছ রান্না করা খুবই একটি সহজ কাজ। এইভাবে রান্না করলে খুব কম সময় লাগে এবং খেতেও দারুণ লাগে। তো সমস্তটা কষানোর পর আমরা জল দিয়ে এটাকে একটু ঝোল করে নেব এবং এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর যখন ঢাকনাটা খুলব, তখন দেখব ঝোল প্রায় একটু ফুটে এসেছে। তখন ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এই ট্যাংরা মাছগুলি ডিম ভর্তি। এটা আজ সকালেই আমার মা বাড়ি থেকে ভেজে পাঠিয়েছে, যার জন্য ভাজা করা মাছটা, মানে ভাজার সময় মাছগুলোর ভিডিও দেখাইনি, আগে থেকেই ভাজা ছিল। তো সেই ভাজা মাছগুলো দিয়েই ঝোলটা এখন তৈরি করছি। এটাকে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যখন খুলবো, তখন মাছ প্রায় রান্না কমপ্লিট। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল দারুণ খেতে। কারণ বর্ষার মাছ, এই ট্যাংরা মাছের পেটের ভিতরে যে ডিমগুলো এখন হয়, সেই ডিমগুলোর স্বাদ জাস্ট অসাধারণ। আপনারা বর্ষাকালে এরকম মাছ পেলে অবশ্যই নিজে রান্না করবেন এরকম সিম্পল পদ্ধতিতে। আর বেশি কিছু লাগে না এটাতে, মশলা খুব সিম্পলভাবে রান্না করা যায়। এবার খাওয়া যাক। দেখুন মাছটার ডিম, এমনিতেই বর্ষাকালে সব মাছের ডিম হয়, কিন্তু এই ট্যাংরা মাছের ডিম জাস্ট অসাধারণ। আলুটা একটু বেশি হয়ে গেছে, এতটা আলু দরকার ছিল না। দেখা যাক কেমন টেস্ট। মানে আমি রান্না করেছি বলে বলছি না, আপনারা এইভাবে সিম্পলভাবে রান্না করে দেখতে পারেন, দারুণ টেস্ট হয় একটা। তারপর খিদের সময় গরম গরম ভাতে আর কিছু লাগে না। দেখুন ডিমগুলো সাইজ দেখছেন, অসাধারণ। ঠিক আছে, খাওয়া যাক এবার।